আসসালামু আলাইকুম। আমরা গত দুই ক্লাসে দেখেছিলাম সন্ধি বিচ্ছেদের দুইটা অংশ। এটা ছিল কি ব্যঞ্জন সন্ধি, আর এটা ছিল বিসর্গ সন্ধি। তো আজকে আমরা পড়বো সন্ধি বিচ্ছেদের নিয়ম মানা না এমন কিছু সন্ধি বিচ্ছেদ পড়বো যেগুলো সাধারণত সাধারণ নিয়মে করা যায় না, সাধারণ কোনো নিয়ম বা রুলসে পড়ে না। তো এটাকে নাম দেওয়া হয়েছে কি নিপাতনে সিদ্ধ সন্ধি। নিপাতনে সিদ্ধ সন্ধি বলতে এরা কখনো কখনো কোনো রুলস মানবে না। তো এরকম সন্ধি কয়টা আছে? অল্প কয়েকটা আছে। আমরা এগুলো কিভাবে মনে রাখতে পারি? আমরা মনে রাখতে পারি, মনে রাখার সহজ উপায় হচ্ছে কি, কি আশ্চর্য, বনস্পতি, বৃহস্পতি, দুলক, গবাক্ষ, গোস্পদ, তারপর পরস্পর, পরিষ্কার, সংস্কৃত ভাষায় পৌর ও কুলটা মনীষাকে একাদশ থেকে ষোড়শটি পতঞ্জলি দিয়েছে। আমরা যখন এই লাইনটা মনে রাখবো, দেখা যাবে আমাদের কি সম্পূর্ণ নিপাতনে সিদ্ধ সন্ধি মুখস্থ হয়ে গেছে। কিভাবে মুখস্থ হয়ে গেছে আমরা একটু দেখি। সন্ধি বিচ্ছেদ আশ্চর্য। আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম যে যখন কোনো শব্দের মাঝখানে তিনটা স থাকবে, দন্তস্ব, তালব্যস্য, মূর্ধন্য স থাকবে, তখন আমরা কি করব? ওই দন্তস্ব তালব্যস্য থেকে কি করব? আমরা এখানে আনবো কি বিসর্গ আনবো। কিন্তু এখানে দেখা যাচ্ছে আশ্চর্যের ক্ষেত্রে স্বরের পরে কোনো বিসর্গ আসেনি, তাই স্বরে সরিয়া প্লাস চর্য, এই জন্য হচ্ছে কি নিপাতনে সিদ্ধ সন্ধি। ঠিক তেমনি বনস্পতি আছে দন্তস্ব, আসার কথা বিসর্গ, বিসর্গ আসেনি, ফলে কি আসছে এখানে বন যোগ পতি। বৃহস্পতি দন্তস্ব আছে, আসার কথা বিসর্গ, আসি গেছে বৃহৎ, তাহলে কি হবে? এখানে খণ্ডত্ব চলে আসছে, তাহলে বৃহৎ যোগ পতি, বৃহস্পতি ধুলক।